পৃথিবীর প্রতিটা মানুষ একটা স্বাভাবিক জীবন চায়। সবাই চায় স্বাভাবিক জীবন নিয়ে সুন্দরভাবে শান্তিতে বসবাস করুক। পৃথিবীতে মানুষ বাঁচেই বা কয়দিন, কিন্তু তারপরও দেখেন এই মানুষের মধ্যে কত হানাহানি আর মারামারি, আর সাথে প্রাকৃতিক দুর্যোগ তো আছেই। তারপরও মানুষ সুন্দরভাবে বাঁচতে চায় এবং একটা স্বাভাবিক জীবনের আশা নিয়ে বাঁচতে চায়। আর স্বাভাবিক জীবনে আমাদের ফিরতেই হবে, না চাইলেও ফিরতে হবে, না হলে আমরা মানসিক বিকারগ্রস্ত হয়ে যাব অস্বাভাবিক জীবনে থাকতে থাকতে। তবে জীবনের অনেক ঘটনা মানুষকে বদলে দেয়, অনেক অভিজ্ঞতা মানুষকে বদলে দেয়, অনেক স্মৃতি আছে যেগুলো চাইলেও জীবন থেকে মুছে ফেলা যায় না। তারপরও আমরা চেষ্টা করি সুন্দরভাবে বেঁচে থাকার, স্বাভাবিক জীবন নিয়ে বেঁচে থাকার। গত 19 সেপ্টেম্বর আমার জীবনের ভালোবাসার মানুষ, আমার জীবন সঙ্গী ঋত্বিক চাকমার জন্মদিন ছিল। কিন্তু সেই 19 সেপ্টেম্বরে আমাদের পাহাড় অশান্ত হয়ে ওঠে, যার কারণে যে মুহূর্তগুলো আমরা সেলিব্রেট করেছিলাম সেগুলো আমি আপনাদের কারোর সাথে শেয়ার করতে পারিনি, এমনকি তাকে ভালো করে উইশ পর্যন্ত করতে পারিনি। সেদিন সকাল থেকে আমি অনেক কষ্ট করে কিছু কিছু আইটেম বানিয়েছিলাম। যেহেতু আমার মা বাবা আমাদের সাথে ছিল, তাই একদম অল্প পরিসরে ঘরোয়াভাবে সেলিব্রেট করেছিলাম, এবং আমি কিন্তু একটা কেকও ওর জন্য বানিয়ে দিয়েছিলাম। আমি প্রফেশনাল কেউ না, এবং আমার কাছে কিন্তু ইনস্ট্রুমেন্টও ছিল না কেককে সুন্দর করে বানানোর জন্য, সাজানোর জন্য, কিন্তু তারপরও আমি এটা তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এবং আমি জানতাম যে বাইরে থেকে কেক কিনে এনে ওকে সারপ্রাইজ দেওয়ার চাইতে আমি যদি নিজে একটা কেক ওকে বানিয়ে দিই, ও তার থেকে অনেক 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 বেশি খুশি হবে, এবং সেটাই আমি আসলে করতে চেয়েছিলাম। এবং কেকটা কিন্তু খেতেও বেশ মজা হয়েছিল, সবাই কিন্তু খুব প্রশংসা করেছে। আসলে তেমন কিছু না, এই ভিডিও ব্লগটা করছি নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করার জন্য, কারণ আমি জানি আমাদের স্বাভাবিক হতেই হবে। তবে স্বাভাবিক হতে গিয়ে আমরা নিশ্চয়ই আমাদের জীবনের ঘটে যাওয়া জিনিসগুলো ভুলে যেতে পারবো না। জীবনের কঠিন সময়ে যে শিক্ষাগুলো পেলাম সেগুলোকে সামনে কাজে লাগাতে হবে, এবং এই কঠিন সময় থেকেই চিনে নিতে হবে কারা আসলেই আমাদের বন্ধু আর কারা আমাদেরকে শত্রু ভাবে। এই যে আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছি, যারা সন্তান হারিয়েছেন তারা কি চাইলেও আসলে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? এতটাই কি সহজ হবে তাদের জন্য?